এটা অবশ্যই আমাদের বাংলাদেশ সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার উদ্যোগে আমাদের সেখানে শুধু ২টা মিশন আছে। এই ২টা মিশন সেই মিয়ানমারের হাজার হাজার কিলোমিটার দূরে দূরে অবস্থিত জেলখানায় খুঁজে খুঁজে এদেরকে এখানে নিয়ে আসছে এবং এটা অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হয়, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকেও ধন্যবাদ জানাতে হয়, বিশেষ করে আমাদের বিজিবি এবং ফরেন মিনিস্ট্রি থেকে যারা অনেক কষ্ট করেছেন সমস্ত বাহিনী সকলেরই এটা এবং আপনাদেরও এটা একটা সহযোগিতার মাধ্যমে জনমত সৃষ্টি হয়েছে এবং আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কমল ভাই, যে মিয়ানমারের কারাগারে বাংলা আরও কি পরিমাণ বাংলাদেশ অবস্থান করছে আপনার কি ধরনের তথ্য? আমি এখনও অনেক মানুষকে চিনি যাদেরকে এখনও নাম বিভ্রাটের কারণে তাদেরকে ফেরত আনা যাচ্ছে না। আমাদের অনেক জেলে আছে যারা মাছ ধরার সময়ে বিভিন্ন ঘূর্ণিঝড় সাইক্লোনের সময়ে তারা সেখানে ভেসে গিয়ে মিয়ানমারের উপকূলে চলে গিয়েছিল। অবৈধ অভিবাসী হিসেবে তারা সেখানে গ্রেপ্তার হয়। কেউ 7 বছর 8 বছর আগে তারা গ্রেপ্তার হয়, কিন্তু তারা সেখানে মুক্তি পাওয়ার আশায় তারা মিথ্যা পরিচয় দেয়। কক্সবাজার জেলা অথবা পটুয়াখালী জেলার পরিচয় না দিয়ে তারা সেখানে মিয়ানমারের বুজিদং অথবা এরকম কোনো গ্রামের নাম পরিচয় দিয়ে মিয়ানমারের নাগরিক পরিচয় দিয়ে তারা জেলে আছে। বিচার শেষ হয়ে গেছে, কিন্তু তাদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবেও ছাড়া যাচ্ছে না, আবার বাংলাদেশের নাগরিক হিসেবেও তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। ঠিক এই মুহূর্তে আমি আপনাদের সকলের মাধ্যমে আমার বাংলাদেশের সকল মানুষকে বলবো, দেশে বিদেশে কেউ দয়া করে নাম ভুল দিবেন না এবং জন্মস্থান সব কিছু কোনো কিছু ভুল দেবেন না।